সে প্রায় 3 দিন এখানে থেকেছিল। পূজার বয়স প্রায় 17 বছর। এই যে প্রায় 17 বছর, সে প্রায় 500 টাকা ব্যয় করেছিল। এখন প্রায় 5টা বাজে। এখানে অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটাই যে প্রায় ব্যবহার করছি। প্রায় 3 দিনের মতো। এটা প্রায় 17 বছর, 17 বছর হতে পারে, প্রায় 17-র কাছাকাছি এমন একটা বিষয়। 500 টাকা মতো, প্রায় 500 টাকার কাছাকাছি। দেখো সে প্রায় 3 দিন এখানে থেকেছিল। প্রত্যেকটা আমরা এই যে প্রায়ের জন্য অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট অর্থাৎ কি প্রায়। তাহলে এখানে লিখতে পারি হি অথবা সি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। হি অথবা সি থেকেছিল। স্টেট, STAYED, স্টেট পাস্ট টেন্সে V2 মানে থাকা। স্টেট কোথায়? এখানে, হিয়ার। প্রায় 3 দিন। এবারে দেখো অ্যাবাউট 3 days। 3 days, ওকে। পূজার বয়স প্রায় 17 বছর। তাহলে এখানে আমরা লিখতে পারি পূজা ইজ অ্যাবাউট 17 years old, ওকে। সে প্রায় 500 টাকা ব্যয় করেছে। তাহলে এখানে দেখো হি, এই যে ব্যয় করা, ব্যয় করেছিল পাস্ট টেন্সে। হি স্পেন্ট, স্পেন্ট, স্পেন্ট মানে কি ব্যয় করা। যেহেতু পাস্ট টেন্সে এখানে V2, তাহলে হি স্পেন্ট অ্যাবাউট 500 টাকা। দেখো টাকা লিখতে পারি বা রুপি ব্যবহার করতে পারি। এখন প্রায় 5টা বাজে। তাহলে এখানে লিখতে পারি ইট ইজ অ্যাবাউট 5 o'clock, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর যত প্র্যাকটিস করবো তত কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কিছু হতে পারে না, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।